একটা সাধারণ গ্রাম যেখানে দিনের আলোয় সবকিছু স্বাভাবিক, কিন্তু রাত নামলেই লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর রহস্য। আরেকটা দিন শেষ হলো। দিনে সবকিছু এত স্বাভাবিক লাগে, কিন্তু আমি জানি রাত নামলেই সবকিছু বদলে যাবে। আমি থাকবো না। মায়া, তাড়াতাড়ি ঘরে আয় মা, সন্ধ্যা হয়ে গেছে। তোকে বলেছি না অন্ধকার হওয়ার আগে বাইরে থাকবি না। হ্যাঁ মা, আমি আসছি। তুমি সব সময় এত ভয় পাও কেন? আমি তো আছি। তুই বুঝিস না মায়া, এই গ্রামে কিছু একটা আছে, অনেক পুরনো অভিশাপ। রাত হলেই কিছু একটা জেগে ওঠে। আমি জানি মা, কি জেগে ওঠে, কিন্তু আমি তোমাকে বলতে পারি না। আমি চাই না তুমি আমাকে ভয় পাও। মায়ার জীবনে এমন এক গোপন সত্য ছিল যা সে নিজের সবচেয়ে কাছের মানুষকেও বলতে পারত না। যেই রাত নেমে এলো, মায়ার ভেতরের ভয়ঙ্কর সত্য ধীরে ধীরে জেগে উঠতে শুরু করলো। না না, আবার শুরু হচ্ছে। আমি আর পারছি না। প্রতিদিন এই যন্ত্রণা, কেন আমার সাথেই এটা হচ্ছে? আমি কি ভুল করেছি? না, আমি মানুষ থাকতে চাই। আমি এইরূপ চাই না। আমি কাউকে কষ্ট দিতে চাই না। দিনের শান্ত মেয়ে রাতের অন্ধকারে হয়ে উঠল ভয়ঙ্কর নাগিন। মায়া, দরজা খোল মা। তুই ঠিক আছিস তো? ভেতর থেকে এই শব্দগুলো কিসের? আমার খুব ভয় লাগছে। মা, দরজা খুলো না প্লিজ। তুমি যদি আমাকে এই অবস্থায় দেখো, তুমি আমাকে আর ভালোবাসতে পারবে না। মায়া, তুই যাই হ, তুই আমার মেয়ে। আমি তোকে কখনো ছেড়ে যাব না। তুই দরজা খোল, আমি তোর পাশে আছি। সেই রাতটা অন্য রাতগুলোর মতো ছিল না, কারণ আজ মায়ার জীবনের গোপন রহস্যের পর্দা উঠতে চলেছে। দরজা খোল, আমি জানি এই ঘরের ভেতরে কি লুকিয়ে আছে। আপনি কে? আপনি কিভাবে জানলেন? আমার মেয়ে কি হয়েছে বলুন। ও কি কোনো অভিশাপে পড়েছে? হ্যাঁ, এটা কোনো সাধারণ অসুখ না। এটা এক পুরনো নাগিন অভিশাপ, যা বহু বছর আগে এই গ্রামে শুরু হয়েছিল। আপনি আপনি কে? আপনি কি আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারবেন? আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। মুক্তি সহজ নামে, কারণ এই অভিশাপ শুধু তোর ওপর না, এটা তোর বংশের সাথে জড়িত। বংশের সাথে? এর মানে কি? আমাদের পরিবার তো সাধারণ মানুষ, আমরা কারো ক্ষতি করিনি। অনেক বছর আগে এই গ্রামের এক লোভী জমিদার একটা নাগিনকে হত্যা করেছিল, তার কাছ থেকে একটা অমূল্য মণি ছিনিয়ে নেওয়ার জন্য। মরার আগে সেই নাগিন অভিশাপ দিয়েছিল, তোমার বংশের প্রতিটি মেয়েই রাতে নাগিন হয়ে যন্ত্রণা ভোগ করবে। না, এটা সত্যি না। এটা হতে পারে না। তাহলে আমার মেয়ে সেই পাপের শাস্তি পাচ্ছে, যেটা আমরা করিনি। তাহলে আমি সারা জীবন এইভাবেই থাকবো? আমি কি কোনোদিন স্বাভাবিক জীবন পাবো না? আমি কি কাউকে ভালোবাসতে পারবো না? মানুষের মতো বাঁচতে পারবো না? মুক্তির একটা পথ আছে, কিন্তু সেই পথ খুব কঠিন, আর সেই পথেই লুকিয়ে আছে আসল বিপদ। রাত কেটে গেল, মায়া আবার মানুষ হয়ে ফিরে এলো, কিন্তু তার ভেতরের ভয় আরও গভীর হয়ে গেল। মা, আমি আর পারছি না। প্রতিদিন রাতে আমি নিজের শরীর হারিয়ে ফেলি। আমি ভয় পাই, যদি কোনোদিন আমি নিজেকে সামলাতে না পারি আর কাউকে কষ্ট দিয়ে ফেলি। শোনো, মুক্তির একটাই উপায়। যে নাগিনকে হত্যা করা হয়েছিল তার মণিটা এখনো এই গ্রামের কোথাও লুকানো আছে। যদি সেই মণি খুঁজে এনে তার আত্মাকে শান্ত করা যায়, তাহলেই এই অভিশাপ শেষ হবে।
আমি সেই মণি খুঁজে আনবো। যে পাপ আমার পূর্বপুরুষ করেছে তার শাস্তি আমি আর বইতে চাই না। আমি মুক্তি চাই, নিজের জন্য আর ভবিষ্যতের জন্য। না মায়া, এই পথ খুব বিপজ্জনক। যদি তোর কিছু হয়ে যায়, আমি বাঁচবো কিভাবে? মা, আমি যদি চেষ্টা না করি তাহলে আমি সারা জীবন এই অভিশাপে পড়ব। আমি আর পালিয়ে থাকতে চাই না, আমি এই লড়াইটা শেষ করতে চাই। তাহলে প্রস্তুত হও, কারণ এই পথ শুধু সাহস না, ত্যাগ, শক্তি আর সত্যিকারের ভালোবাসা চাইবে। সেই দিন থেকেই একটা ভয়ঙ্কর যাত্রা শুরু হলো, যেখানে মায়াকে মুখোমুখি হতে হবে তার নিজের ভাগ্যের সাথে। মুক্তির পথ কখনো সহজ হয় না, আর মায়ার পথ তো ছিল অভিশাপ ভাঙার, যেখানে প্রতিটা পদক্ষেপেই লুকিয়েছিল বিপদ। এই জায়গাটা খুব অদ্ভুত লাগছে, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। আমার শরীর কেমন যেন শীতল লাগছে। এই জঙ্গল সাধারণ না, এইখানেই সেই নাগিনের আত্মা বন্দী আছে, আর এই মন্দিরের নিচেই লুকানো আছে সেই মণি, যেটা তোর অভিশাপের মূল। আমি ভয় পেলেও থামবো না, আমি এই মণি খুঁজে বের করবই। আমি আমার জীবন ফেরত চাই, আমি মানুষ হয়ে বাঁচতে চাই। সাবধানে এগো, এই জায়গাটা ফাঁদে ভরা, কারণ এই মণি শুধু অভিশাপ না, এটা অনেকের লোভের কারণ। অবশেষে তারা পৌঁছে গেল সেই জায়গায় যেখানে লুকিয়েছিল সবকিছুর উত্তর। এটাই কি সেই মণি? এত শক্তি আমি অনুভব করতে পারছি, এটা যেন আমাকে ডাকছে। কে কে ওখানে? অবশেষে এতদিনের খোঁজ শেষ হলো। আমি জানতাম কেউ না কেউ এই মণি খুঁজে বের করবেই, আর আমি ঠিক সময়েই এসে গেছি। তুই তুই আবার এখানে? তুই কি আগের ভুল থেকে কিছুই শিখিসনি? ভুল? এটা ভুল না, এটা সুযোগ। এই মণি দিয়ে আমি অমর হতে পারবো, অসীম শক্তি পাবো। আমি এই গ্রামের, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে যাব। তোমার লোভের জন্যই এই অভিশাপ, তোমার মতো মানুষের জন্যই আমি এই যন্ত্রণা পাচ্ছি। আজ আমি তোমাকে এটা নিতে দেব না। তুই আমাকে থামাবি? একটা অভিশপ্ত মেয়ে আমার সামনে দাঁড়িয়ে সাহস দেখাচ্ছে। আমি তোকে এখানেই শেষ করে দেব, আর এই মণি নিয়ে চলে যাব। সেই মুহূর্তে দুটি শক্তি মুখোমুখি দাঁড়িয়ে গেল, একদিকে লোভ আর একদিকে মুক্তির আকাঙ্ক্ষা। অবশেষে এটা আমার হলো। এই শক্তি দিয়ে আমি সব কিছু নিয়ন্ত্রণ করব। এখন আমাকে কেউ থামাতে পারবে না। না, মণিটা এভাবে নেওয়া যাবে না। এই শক্তি শুধু লোভের জন্য না, এটা প্রকৃতির ভারসাম্যের অংশ। তুই এটাকে অপব্যবহার করলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি ধ্বংসকে ভয় পাই না, আমি শুধু শক্তি চাই। আমি সব কিছুর রাজা হতে চাই। তুমি আমার জীবন নষ্ট করেছো, তোমার লোভের জন্য আমি প্রতিদিন মরেছি। আজ আমি তোমাকে এটা আর করতে দেব না। এবার মায়া নিজের ভয়কে জয় করে নিজের শক্তিকেই অস্ত্র বানালো। না, দূরে থাক, তুই আমাকে ছুঁতে পারবি না। এই শক্তি কারোর একার না, এটা প্রকৃতির, এটা ফিরিয়ে দাও। আমি মরলেও ছাড়ব না।
আমি আমার জীবন দিয়ে হলেও এই অভিশাপ শেষ করব। এক ভয়ঙ্কর রাতের পর অবশেষে সব কিছু শান্ত হল। আমি আমি আবার মানুষ। এই কষ্ট, এই যন্ত্রণা সব শেষ হয়ে গেছে। হ্যাঁ মেয়ে, তুই পেরেছিস। তুই নিজের সাহস, ত্যাগ আর সত্য দিয়ে অভিশাপ ভেঙেছিস। আজ থেকে তুই মুক্ত। মায়া, আমার মেয়ে, তুই ফিরে এসেছিস। আমি তোকে হারাতে চাইনি। মা, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি আবার স্বাভাবিক জীবন চাই, শুধু তোমার সাথে। মেয়ে, তুই এখন থেকে একবারে মানুষ হয়ে গেছিস। তুই অভিশাপ মুক্ত। তোর দেহ আর নাগিন হবে না। সুখে থাক মেয়ে, ভালো থাক। আমি চললাম। অভিশাপ শেষ হলো, কিন্তু রেখে গেল একটা শিক্ষা।